মানুষের অহংকার বড় হলে একটা সিম্পল গাড়ি পার্কিং এর প্রবলেমও যে কত বড় সমস্যা তৈরি করতে পারে সেটা এই মুভির কাহিনী না দেখলে বুঝতে পারবেন। গল্পের শুরুতে আমরা ঈশ্বর আর তার স্ত্রী আধিকাকে দেখতে পাই। আর এখন তারা একটা নতুন ভাড়ার ঘরে আসে, যেখানে আগে থেকে নিচের তলায় একটা পরিবার থাকে। একজন বয়স্ক লোক, ইলাম মূর্তি, তার স্ত্রী আর তার মেয়ে। নতুন ভাড়াটিয়া ঈশ্বর আর আধিকা প্রেম করে পালিয়ে বিয়ে করেছিল, তাই ফ্যামিলি মেনে নেওয়া হয় তাদের এখন এই ভাড়াটিয়া ঘরেই থাকতে হয়। ঈশ্বর আধিকার এতটাই খেয়াল রাখতো যে আধিকা এখন প্রেগনেন্ট হওয়ার কারণে তাকে ঘরের কোনো রকম ছোটখাটো কাজ করতে দিত না। দেখতেই দেখতে নিচের তলার ভাড়াটিয়াদের সঙ্গেও তাদের বেশ ভালো সম্পর্ক হয়ে ওঠে। একদিন আধিকার চেকআপের জন্য যখন কোনো ট্যাক্সি পায় না, ঈশ্বর না চাইতেও তাকে হসপিটালে একটা অটোয় করে নিয়ে যায়। কিন্তু ইমার্জেন্সি টাইমে তার এই গাড়ি না পাওয়া আর শেষমেশ অটোতে যাওয়া, এটা তাকে একটু চিন্তায় ফেলে দেয়। কারণ আধিকার যে অবস্থা, তাকে যে কোনো সময় হসপিটালে যেতে হতে পারে। সেজন্য সে কিছুদিনের মধ্যেই ইএমআইতে একটা গাড়ি নিয়ে নেয়। ঘরে ফিরে আধিকা আঙ্কেল ইলাম মূর্তিকে যখন বলে, আঙ্কেল আপনি যদি একটু গাড়িটা সরাতেন তাহলে আমরা এখানে আমাদের গাড়ি পার্ক করতে পারতাম। যেহেতু তারা দুটো পরিবারই ভাড়াটিয়া, তাই না করার কোনো প্রশ্নই ওঠে না। মিলেমিশে তো তাদের থাকতেই হবে। কিন্তু সকালবেলা ইলাম মূর্তি যখন অফিসে যাবে, সে দেখতে পায় বাইক বের করার জন্য বেশ কম জায়গা সেখানে। তারপরেও সে ওই ছোট্ট জায়গা দিয়ে কেয়ারফুলি ভাবে বেরিয়ে অফিসে চলে যায়। কিন্তু অফিস কাছারি সহ বাইরের সমস্ত কাজ সেরে যখন সে ঘরে ফেরে, সে দেখতে পায় সকালের তুলনায় তো এখন আরও কম জায়গা রয়েছে। তো ঈশ্বরকে কল করে তার কারটা একটু সাইড করে পার্কিং করতে বলে। সেই রাতের মতো ঈশ্বরও সেটা করে দেয়। সকাল সকাল ঘুম থেকে উঠে ইলাম মূর্তি তার বাড়িতে নতুন একটা ছেলেকে দেখতে পায়। আর আঙ্কেল ইলাম মূর্তি যখন জানতে পারে এই ছেলেটিকে ঈশ্বর তার গাড়ি ধোয়ার জন্য ডেকেছে, সে একটু এই ভেবে টেনশন করে তার ঘরে যুবতী মেয়ে রয়েছে, তাই একে একটু চোখে চোখে রাখতে হবে। ওই দিন সন্ধ্যাবেলা তো ইলাম মূর্তি যখন তার অফিসের কাজ শেষ করে ঘরে ফেরে, সেই একই প্রবলেম, বাইক ঢোকানোর জন্য খুব কম জায়গা রেখেছে ঈশ্বর। কিন্তু এক কথা একজনকে বারবার বলতে কারই বা ভালো লাগে, তাই সে আর ঈশ্বরকে কল না করেই বেশ সাবধানতার সঙ্গে তার গাড়ি ভেতরে ঢুকিয়েই নেয়। কিন্তু আঙ্কেল ইলাম মূর্তি জানতো না সে ভুলবশত গাড়িতে একটা স্ক্র্যাচ দিয়ে ফেলেছে। আর পরের দিন সকালে ঈশ্বর যখন এটা নোটিস করে, সে বুঝতে পারে এটা হোক না হোক ইলাম মূর্তির বাইকের জন্যই হয়েছে। ইলাম মূর্তি ব্যাপারটা বুঝতে পেরে তার কাছে ক্ষমা চেয়ে নেয়, আর ওটার জন্য যদি কোনো খরচ হয় সেটাও দেওয়ার জন্য সে রাজি হয়ে যায়। তবে নতুন গাড়িতে তা কারই ভালো লাগে বলো? ঈশ্বর তার কাছ থেকে কোনো টাকা না নিলেও একটু রাগের সাথে ইলাম মূর্তিকে বলে, শুধু নেক্সট টাইম যখন গাড়ি পার্ক করবে একটু দেখে শুনে পার্ক করো। এই কথা শোনা মাত্র ইলাম মূর্তিও একটু জ্বলে ওঠে, কারণ সে ঈশ্বরকে আগেও বলেছে তার গাড়ি একটু সাইড করে পার্ক করতে। এই নিয়ে তাদের দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ কথা কাটাকাটির পর ওই দিন ঈশ্বর কাজে গিয়ে তার অফিসে মনই লাগাতে পারে না তার এই নতুন গাড়ির স্ক্র্যাচের জন্য। কিন্তু এর জন্য রাগের আগে একজন বয়স্ক লোককে যে উল্টোপাল্টা কথা বলেছে সেটাও তার নিজে থেকে ফিল হয়। তাই অফিস থেকে ফিরেই সে আঙ্কেল ইলাম মূর্তিকে সরি বলে সকালের ওই রকম বাজে ব্যবহারের জন্য। আর মুড ফ্রেশ করার জন্য ইলাম মূর্তিকে সে ড্রিঙ্ক অফার করে। প্রথমে শুরুতে মদ্যপান করার সময় সকালের ব্যাপার নিয়ে দুজনই দুজনকে সরি বললেও যখনই 2 থেকে 3 প্যাক হয় তাদের কথাবার্তাও আস্তে আস্তে গভীর হতে থাকে। একটা সময় ঈশ্বর ইলাম মূর্তিকে বলে, আঙ্কেল তুমি একটা গাড়ি কেন নিয়ে নাও না? কিন্তু আঙ্কেল তাকে জানায়, দেখো আমি বাজে খরচ করতে পছন্দ করি না, আর তাছাড়া আমার কাছে বাইক তো আছেই। ঈশ্বর তাকে বলে, হ্যাঁ আছে, তবে 4 কিকের আগে স্টার্ট হয় না এমন একটা বাইক। আঙ্কেল জি তাকে বলে, স্টার্ট তো হয়, কাজ হচ্ছে কিনা সেটা দেখো। আর তাছাড়া আমি সেভিং করতে পছন্দ করি, কারণ আমার একটা মেয়েও তো আছে, তার আমি ধুমধাম করে বিয়ে দিতে চাই। এই কথা শুনে ঈশ্বর তাকে বলে, ধুমধাম করে বিয়ে দেওয়ার কি দরকার? আমাকেই দেখো না, আমি তো কোর্ট ম্যারেজ করেছি। ইলাম মূর্তি যেহেতু একটা পুরনো চিন্তা ভাবনার লোক ছিল, তাই ঈশ্বরের মুখে পালিয়ে এই কোর্টে বিয়ে করার ব্যাপারটা শুনে সে এবার তেলে বেগুনে জ্বলে ওঠে। আর ঈশ্বরকে বলে, তুই করেছিস বলে আমার মেয়েকেও কি ওইখানে করাবো নাকি? একমাত্র মেয়ে আমার। বেশ কিছুক্ষণ রাগারাগি করে ইলাম মূর্তি তার ঘরে ফিরে আসে, যেখানে তার স্ত্রী তাকে বলে, তোমাকে সে কবে থেকে বলছে এই মিক্সারটা চলছে না, তারপরেও কেন একটা নতুন আনছো না? আর উপরের ভাড়াটিয়াকে দেখো, একদিন ওর স্ত্রীর প্রবলেম হয়েছে কি পরের দিনও গাড়ি নিয়ে চলে এসছে। আর এই কথা শোনা মাত্র ইলাম মূর্তি ওই মিক্সারের বাটি ধরে বাঁচা কুচাটুকুও সে ভেঙে ফেলে। পরের দিন সকাল ইলাম মূর্তি যখন অফিসে যাওয়ার জন্য রেডি হয়, আজ দেখতে পাই সেই ছেলেটি গাড়ি ধোয়ার কারণে তার বাইক বের করার জন্য সেখানে জায়গাই নেই। তাই সরাসরি ঈশ্বরের কাছে গিয়ে সে বলে, আমি যাতে গাড়ি না বের করতে পারি ওই জন্যই কি তুমি ওকে গাড়ি ওইখানে রেখে ধুতে বলেছো? গাড়ি তাড়াতাড়ি সরাও, আমি অফিসে যাব। আঙ্কেল জি তাকে একটু উঁচু গলায় বলছে থেকে ঈশ্বরও তাকে বলে, আমি এক্ষুনি খেতে বসলাম, খাওয়া শেষ হলে আমি গাড়ি সরিয়ে দিচ্ছি।
কিন্তু ঈশ্বর দরজা বন্ধ করে এত ধীরে ধীরে খেতে থাকে যাতে আঙ্কেলের উপর তার রাগটা মেটাতে পারে আর কি। আর এটা বুঝতে পেরে তার স্ত্রী আধিকা তাকে বলে, তুমি নিচে গিয়ে আঙ্কেলজির জন্য আগে গাড়িটা সরিয়ে দাও। কিন্তু যতক্ষণ ঈশ্বর সেখানে পৌঁছায় গিয়ে জানতে পারে ইলামূর্তি পায়ে হেঁটে অফিসে চলে গেছে। আর ওই দিন সন্ধ্যাবেলা ইলামূর্তি যখন অফিস থেকে ফেরে সে একটু অহংকারে একটু রাগেই তার নিজের ওই বাইক একদম মাঝ বরাবর রেখে দেয়, যাতে ঈশ্বরও তার কাছে এসে যখন সেটা সরানোর কথা বলবে সেও সকালবেলার মতো কোনো বাহানা করে দেরি করবে। কিন্তু ঈশ্বর ওই রাতে একটু দেরি করে ঘরে ফেরার কারণে সে ইলামূর্তিকে না ডেকেই তার বাইক সরিয়ে সেখানে নিজের গাড়ি পার্ক করে। কিন্তু ভুলবশত বাইকের স্ট্যান্ড ঠিকঠাক করে না দেওয়ার কারণে কিছুক্ষণের মধ্যে বাইকটা নিচে থেকেই পড়ে যায়। সকালবেলা ইলামূর্তি ঘুম থেকে উঠে যখন তার বাইকের এই অবস্থা দেখে সে ঈশ্বরের উপর রেগে তাকে ডেকে বলে, আমি জানি তুই ইচ্ছা করেই আমার বাইকটা ফেলেছিস, তুই আজ থেকে আর এখানে গাড়ি পার্ক করতে পারবি না, বাইরে যেখানে ইচ্ছা পার্ক কর, তবে আমি এখানে তোকে পার্ক করতে দেবো না। কিন্তু ঈশ্বরও সেরকম জিদ্দি, সে জানায় গাড়ি আমি এখানেই পার্ক করব, তোমার যা ইচ্ছা তুমি করে নাও। ইলামূর্তিও তাকে বলে, আগেরবার না জেনে একটা দাগ দিয়ে ফেলেছিলাম গাড়িতে, তাই না? এবার থেকে ইচ্ছা করেই দেব। দুজনের কথা কাটাকাটি আর ঝগড়া এতটাই বাড়তে থাকে যে এর থেকে বেশি কিছু হতো দুজনের স্ত্রী দুজনকে ছাড়িয়ে নিয়ে ঘরে চলে যায়। আর এই খবর যখন ওই ঘরের ওনারের কাছে যায় সে এসে দুজনকে বুঝিয়ে এটা বলে, দেখো তোমরা দুজনেই একসঙ্গে থাকো, তবে মিলমিশ করে কেন থাকছো না? আর তাছাড়া আঙ্কেল তুমি তো জানো ওটা কার পার্কিং এরিয়া, তো তোমারই বা বাইক একটু সাইডে লাগাতে কি প্রবলেম? আর আমি পরিষ্কার জানিয়ে দিচ্ছি, কারো যদি পার্কিং নিয়ে প্রবলেম হয় সেই ঘর ছেড়ে যেতে পারো, তার জন্য রাস্তা খোলা। ঘরে ফিরেও ইলামূর্তি বারবার এটাই ভাবতে থাকে, একজন বয়স কম ছেলের জন্য বাড়ির মালিকের কাছে তার কথা শুনতে হলো। আর কার পার্কিং যদি কারের জন্যই হয় তবে তাই হোক। সকাল হতে ইলামূর্তি গাড়ির শোরুমে গিয়ে এমন কোনো গাড়ি দেখাতে বলে যেটা 8 লাখ থেকে বেশি দাম, কারণ সে জানতো ঈশ্বরের গাড়ি 8 লাখ টাকা দিয়ে ইএমআইতে নিয়েছিল। পছন্দের কোনো দরকার নেই, 8 লাখ টাকা থেকে বেশি হলেই হবে। তাই এমন একটা গাড়ি পছন্দ করে সেটা ইএমআইতে না ফুল ক্যাশ পেমেন্ট করে সে ওই সময় ঢুকিয়ে দেয় বাড়ির পার্কিং এরিয়ায়। কিন্তু ঘরে ফিরে তার মেয়ে এটা দেখে খুশি হলেও তার স্ত্রী তার উপর প্রচন্ড রাগ করতে থাকে এই কারণে, কারণ 1 মাস ধরে সে বলছে তার মিক্সি খারাপ হয়ে গেছে, সেটা সে এনে দিতে পারছে না। আর শুধু ওই ছেলেটাকে দেখানোর জন্য যাতে ও গাড়ি না পার্ক করতে পারে তার জন্য তোর বাবা গাড়ি নিয়ে আসলো। ওই রাতে যখন ঈশ্বর ঘরে ফেরে সেখানে একটা লাল নতুন গাড়ির সাথে সাথে পাশে ইলামূর্তিকে এমন ভাবে দেখে যেন তার দাঁড়ানোর অ্যাটিটিউডই বলে দিচ্ছিল এই পার্কিং লট তার নিজের নামেই লেখা। আর এরপর থেকে ঈশ্বরের বেশ কয়েকদিন মুড এই জন্যই খারাপ থাকে, কারণ বাইরে গাড়ি পার্ক করলে কখনো পাখিতে সেটা নোংরা করে ফেলতো, আর অন্য জায়গায় পার্কিং করতে গেলে সেই বাড়ির মালিক তাকে উল্টো পাল্টা বলতো। কিন্তু এই সমস্ত কিছুই আঙ্কেল ইলামূর্তি কিন্তু লুকিয়ে চুরিয়ে দেখে বেশ মজা পাচ্ছিল। এদিকে ঈশ্বরও যেন রাগ আর ধরে রাখতে পারছিল না। তাই ইলামূর্তিকে শিক্ষা দেওয়ার জন্য ওই দিন অফিস থেকে সে এই বলে ছুটি নেয় যে স্ত্রীর চেকআপের জন্য তার ডক্টরের কাছে যেতে হবে। তাই দুপুর বেলাতে ইলামূর্তির আগেই অফিস থেকে ফিরে এসে সেই কার পার্কিং লটে তার নিজের গাড়ি ঢুকিয়ে দেয়। আধিকা তার স্বামীকে ভালোভাবেই চেনে, সে সমস্ত কিছুই বুঝতে পারছিল যে ঈশ্বর এসব কি জন্যে করছে। ওই দিন সন্ধ্যাবেলায় ডিউটি শেষ করে যখন ইলামূর্তি ঘরে ফেরে আজ সে রাগে গজগজ করতে করতে নিজের গাড়ি তার বাইরে পার্ক করতে হয়। কিন্তু পরের দিন সে সুযোগ ছাড়ে না, সেও তার কাজ যেমন তেমন করে শেষ করে তাড়াতাড়ি ঘরে ফিরে এসে কার পার্কিং করে। আর এভাবে বেশ কিছুদিন তাদের পার্কিং খেলার পর একটা দিন এমন আসে যেখানে দুজনই তার অফিস ছুটি করে তাড়াতাড়ি কার পার্কিং করতে চলে আসে একে অপরের সামনে। এদিকে গেট বন্ধ, কে গাড়ি থেকে নেমে গেট খুলবে আর কেই বা পার্ক করবে? কিন্তু এমন সময় ইলামূর্তির স্ত্রী এসে গেট খুলে দেওয়ায় 1 মুহূর্ত সময় দেরি না করে ঈশ্বর তার গাড়ির স্পিড বাড়িয়ে পার্কিং লটে ঢুকিয়ে দেয়। কিন্তু এই তাড়াহুড়োতে তার নিজেরই ভুলে গাড়ির আয়নাটা ভেঙে যায়। আধিকা স্বামীর এরকম ব্যবহারে প্রচন্ড রাগ হয়, তাকে এই বলে বকতে থাকে যে সেদিন একটা স্ক্র্যাচের জন্য বয়স্ক লোকটির সঙ্গে তুমি ঝগড়া করলে, আর তোমার ইগো এতটা বড় যে ওই লোকটাকে কার পার্কিং করতে দেবে না বলে তুমি নিজের গাড়ির আয়নাই ভেঙে নিলে। পরের দিন সকালে ইলামূর্তি অফিসে না গিয়ে চুপ করে সে বাইরে নিজের গাড়িতে বসে থাকে যে কখন ঈশ্বর তার গাড়ি বের করবে আর সে তার নিজের গাড়ি সঙ্গে সঙ্গে সেখানে ঢুকিয়ে দেবে। কিন্তু ঈশ্বরও তাকে অবাক করে নিজের গাড়িতে অফিসে না গিয়ে একটা ক্যাব ভাড়া করে নেয় অফিস যাওয়ার জন্য। ওই দিন অফিস থেকে ফেরার পর আধিকা ঈশ্বরকে বলে, আমার সব জামা কাপড় টাইট হয়ে যাচ্ছে, তাই এই সপ্তাহে আমাকে শপিংয়ে নিয়ে চলো। ঈশ্বর তাকে বলে, আচ্ছা তাই হবে, দেখি কিসে যাওয়া যায়। আধিকা বলে, কিসে আবার? নিজেদের গাড়ি থাকতে কিসে যাব? ঈশ্বর তাকে বলে, আমার গাড়ি বের করলেই তো ওই লোক তার গাড়ি ঢুকিয়ে দেবে। আচ্ছা যাই হোক, আমি ব্যবস্থা করছি, আমি আমার বন্ধুর গাড়ি নিয়ে আসবো। এ কথা শুনে আধিকা আবার রেগে বলে, আমার কোনো দরকার নেই শপিং এর। এদিকে ইলামূর্তি রাত দিন এই ভাবছে এমন কি করা যায় যে ঈশ্বর তার গাড়িটা ওইখান থেকে বের করবে।
তখনই তার মনে পড়ে তার গাড়ির নিচেই তো ঘরের মোটর লাগানো, তাই ওই রাতেই সে ইচ্ছা করে শর্ট সার্কিট করে মোটর খারাপ করে দেয়। আর সকালে যখন সেটা সারার জন্য টেকনিশিয়ান ডাকে, না চাইতে ঈশ্বরকে তার গাড়ি বের করতে হয়। কিন্তু ঈশ্বর ওই গাড়ির মধ্যেই বসে অপেক্ষা করতে থাকে যে কখন তাদের কাজ শেষ হবে, তারপর তার গাড়ি আবারও ওইখানেই রেখে দেবে। কিন্তু ওদিকে তার অফিসেও লেট হয়ে যাচ্ছে, তাই না চাইতেও তাকে ওই দিন অফিসে গাড়ি নিয়ে যেতে হয়। আর এর কিছুক্ষণ পরে মোটর ঠিক হওয়ার পর ইলমমূর্তি যখনই তার নিজের গাড়িটা সেখানে পার্ক করতে যেত, ঠিক তখনই ঈশ্বর তার গাড়ি ফুল স্পিডে ছুটিয়ে তার আগেই সেখানে ঢুকিয়ে দেয়। আর সেকেন্ডের ভেতর তার সামনে দিয়ে এভাবে স্পিডে গাড়ি চলে যাওয়ায় ইলমমূর্তি নিজের গাড়িকে কন্ট্রোল করতে না পেরে ঠুকে দেয় সামনেই একটা দেওয়ালে। আর এর আগে সে গাড়ি থেকে বেরিয়ে একটা পাথর নিয়ে ছুঁড়ে মারে ঈশ্বরের গাড়ির পেছনে, যে কারণে দুজনের মধ্যে এবার শুরু হয় তুমুল ঝগড়া। আর এই ঝগড়া বাড়তে বাড়তে যখন হাতাহাতিতে চলে আসে, আশেপাশের সমস্ত লোক এসে তাদের দুজনকে থামায়। সেখানকার কিছু লোক ঈশ্বরকে সাপোর্ট করলেও কিছু লোক এমন ছিল যে ইলমমূর্তির হয়ে বলে, দেখো ছেলে, তুমি যার সঙ্গে ঝগড়া করছো অন্তত তার বয়সের তো খেয়াল রাখো, এটুকু তো সম্মান দিতে শেখো নাকি। ঈশ্বর তাদেরকে বলে, বয়স এতই যখন তো এত উল্টোপাল্টা কাজ কি জন্য করে। ইলমমূর্তি তখন তাকে বলে, হ্যাঁ, মেয়ে পালিয়ে বিয়ে করিস তুই আর আমি উল্টোপাল্টা কাজ করি, তাই না? যেটা তুই করেছিস ওটাকে উল্টোপাল্টা কাজ না? এই কথা শুনে ঈশ্বর এবার চুপ থাকতে না পেরে আবারও হাতাহাতির দিকে এগোতে থাকে। কিন্তু সেখানকার সমস্ত লোক তাকে ধরে ফেললেও এই টানাটানিতে ওই সমস্ত লোকের মধ্যেই ইলমমূর্তির ধুতিটা খুলে যায়। এসবের পর যেন তেন প্রকারে ঈশ্বরকে থামিয়ে আধিকা যখন তাকে ঘরে নিয়ে আসে, তাকে বারবার বোঝানোর চেষ্টা করে, দেখো লোকটা তোমার বাবার বয়সে, তুমিই বলো তার গায়ে হাত তোলাটা কি তোমার ঠিক হয়েছে? কিন্তু ঈশ্বরের মাথা এখনো এতটাই গরম ছিল যে কারণে আধিকাকেও বলে, তুমি না বুঝে বেশি কথা বলো না। অন্যদিকে ইলমমূর্তির ঘরে এই সমস্ত খবর পেয়ে ছুটে আসে তার শালা। ও এবার রাগে বলতে থাকে, ওই ছেলেকে আমি ছাড়বো না, ওর হাত পা আমি ভেঙে এক করে দেব। কিন্তু ইলমমূর্তি তার শালাকে থামতে বলে, হাত পা ভাঙলে চলবে না, সমস্ত লোকজনের সামনে আমি যে আজ অপমানিত হলাম এর মাসুল ওর চোকাতে হবে। অন্যদিকে সপ্তাহ পর সপ্তাহ এভাবে অফিস থেকে বারবার ঘরে চলে যাওয়ার জন্য অফিসের ম্যানেজার আজ ঈশ্বরকে খুব বকা বকে। আর দিন শেষে যখন সে ঘরে ফিরে আসে, সে সমস্ত কিছু বুঝতে পেরে আধিকাকে বলে, তুমি রাগ করে থেকো না, আমি বুঝতে পারছি ভুলটা আমারই ছিল, সকাল হলেই আমি এই সমস্ত কিছুর জন্য আঙ্কেলকে সরি বলে দেবো, আর তোমার কথা মতোই আমরা শান্তিভাবে থাকার জন্য এখান থেকে চলে যাব। কিন্তু ওদিকে ইলমমূর্তি এর মধ্যেই থানায় গিয়ে এই কমপ্লেন করেছে, ঈশ্বর তার মেয়েকে একা ছাদে পেয়ে জবরদস্তি করার চেষ্টা করেছে। আর এই কথা সত্যি কিনা পুলিশ অফিসার যখন ইলমমূর্তির মেয়েকে সেটা বলার জন্য বলে, সে না চাইতেও বাবার এই কুকর্মের সঙ্গে সে সাথ দেয়। কারণ পুলিশ স্টেশনে আসার আগে তার বাবাই তাকে এমনভাবে বলেছিল, দেখ মা, তোর বাবাকেও সমস্ত লোকের সামনে অপমান করেছে, মাঝে মাঝে তোমার এরকমটা মনে হয় নিজের জীবনটাই শেষ করে ফেলি, নিজের বাবার জন্যও কি তুই এইটুকু করতে পারবি না? আর মেয়ের মুখে ওই কথা শুনে পুলিশ অফিসার ঈশ্বরকে অ্যারেস্ট করে লকআপে রেখে দেয়। সমস্ত কিছু জানতে পেরে আধিকা ছুটে আসে ইলমমূর্তির কাছে, তাকে বলে, আঙ্কেল আমি আপনার মেয়ের মতো, আপনি দয়া করে ওকে লাস্টবারের মতো ক্ষমা করে দিন। কিন্তু ইলমমূর্তির রাগ এখনো কমেনি। সে আধিকার মুখের উপরেই বলে দেয়, আমাকে সবার সামনেও অপমান করেছিল তাই না? এখন তো সবে শুরু, আমি দেখো না ওর সঙ্গে কি কি করি। কিন্তু ইলমমূর্তির স্ত্রী তার মেয়েকে প্রচন্ড বকা বকে এই কারণে, তুই জানিস তোর বাবার একটু রাগ বেশি, তার জন্য তুই তোর বাবার কথা শুনে এরকম কাজ করলি। এই কথা শুনে ইলমমূর্তির মেয়ে পরের দিন নিজেই থানায় গিয়ে ওই সমস্ত কিছু হয়েছে মিথ্যা এই বলে ঈশ্বরকে ছাড়িয়ে নিয়ে আসে। কিন্তু জেল থেকে ঘরে ফেরার সময় ইলমমূর্তির শালা তাকে উল্টো পাল্টা এক পাশ থেকে বলতে থাকে, যেটা ঈশ্বর কিছুক্ষণ সহ্য করলেও একটা সময় নিজের উপর আর কন্ট্রোল না রাখতে পেরে ওইখানেই ফেলে প্রচন্ড মারে থাকে। ওদিকে এই সমস্ত খবরও ঘরের মালিকের কাছে চলে যায়, যে ঈশ্বরকে সরাসরি বলে, দেখো এই ঘরে আগে পরে অনেক ভাড়াটিয়া এসছে, কিন্তু কারোর জন্য কোনোদিন পুলিশ আসেনি, তাই আমি চাই না তুমি আমার ঘরে ভাড়া থাকো, যত তাড়াতাড়ি সম্ভব তোমরা অন্য জায়গা দেখো। এসবের পর ঈশ্বর যেন কেমন একদম চুপ শান্ত হয়ে গেছিল। আধিকাও তাকে রিকোয়েস্ট করে বলে, দেখো ঈশ্বর, এত ঝামেলা আমি আর নিতে পারছি না, তুমি আঙ্কেলের জন্য ওই পার্কিং এরিয়া ছেড়ে দাও, তোমার গাড়ি একটু বাইরে রেখে নোংরা হয় হোক, তুমি বাইরেই পার্কিং করো। ঈশ্বর সেটার জন্যও রাজি হয়ে যায়। কিছুদিনের এই ঈশ্বরের ব্যবহার থেকে সব থেকে বেশি খুশি হয় ইলমমূর্তি। কিন্তু ঈশ্বর কয়েকদিন চুপচাপ থাকলেও সে বাড়ি থেকে তো বেরোয় অফিসের জন্যে, কিন্তু অফিসে না গিয়ে সে পিছু করে ইলমমূর্তির। আর অফিসের বাইরে থেকেই সমস্ত কিছু দেখে সেখানে সমস্ত কিছু বোঝার চেষ্টা করে। অন্যদিকে ইলমমূর্তির মেয়ে তার বাবার এরকম নিচু কাজে সে সাহায্য করেছে এটা ভেবে তার বাবার সঙ্গে কথা বলাও বন্ধ করে দিয়েছে। আর এই বিষয়টা ইলমমূর্তি বুঝতে পেরে সে আধিকার কাছে গিয়ে ওই সমস্ত কিছুর জন্য ক্ষমা চায় এই বলে, আমি বুঝতে পারছি ঈশ্বরের রাগ বেশি, কিন্তু হয়তো ভুলটা আমারই ছিল, অন্তত ও না বুঝলেও আমার বোঝা উচিত ছিল। এই বলে সে ওই দিনের মতো অফিসে চলে যায়। কিন্তু আজও ঈশ্বর তার নিজের অফিসে না গিয়ে
ইলম মূর্তির পিছু করতে করতে সে তার অফিসে আসে, কিন্তু ঈশ্বর তাকে কিছু বলতো আঙ্কেল তাকে সরাসরি বলে, দেখো আমাদের কথাটা যত কম হবে ততই ভালো। তোমারও রাগ বেশি, আমিও নিজেকে কন্ট্রোল করতে পারি না, লাস্টে হিতে বিপরীতে বেশি বেশি হয়ে যায়। এই কথা শুনে ঈশ্বর সেখান থেকে চুপচাপ চলে গেলে ইলম মূর্তি হঠাৎ লক্ষ্য করে নোংরা ফেলার ছোট্ট বালতিটা একটা খাম, যার মধ্যে অনেক টাকা ভর্তি। আর কিছুক্ষণের মধ্যে বাইরে থেকে উপরি পোস্টের কয়েকজন অফিসার এসে সমস্ত জায়গায় চেকিং করতে বলে। অ্যাকচুয়ালি ওই টাকাগুলো ঈশ্বরই সেখানে ফেলেছিল, আর উপরি পোস্টেও খবর সেই দিয়েছে যে এই অফিসে প্রচন্ড পরিমাণে টেবিলের নিচে দিয়ে টাকা নেওয়া হচ্ছে। ইলম মূর্তি ও ঈশ্বরের এই চাল বুঝতে পেরে সে তাড়াতাড়ি করে কি করবে, তখনই তার ঘরে ঢুকে পড়ে সেই অফিসাররা। তারা সমস্ত জায়গায় তন্ন তন্ন করে খুঁজতে থাকে, কিন্তু চালাকির সাথে ইলম মূর্তি টাকা লুকিয়ে রেখেছিল ফ্যানের উপরে। ইলম মূর্তি বুঝতে পারে ফ্যানের সুইচ অফ করা না, ফ্যানের সুইচ অনই করা আছে, শুধু এখন কারেন্ট নেই। তাই হঠাৎ কারেন্ট এসে যাতে পরিস্থিতি খারাপ না হয়, জলপানের বাহানা করে সে ধীরে ধীরে ওই বোর্ডের সুইচের কাছে গিয়ে নিজের মাথা দিয়ে সে বোর্ডের সুইচ অফ করে ফেলে। এদিকে অফিসাররা পুরো ঘর তন্ন তন্ন খোঁজার পরেও যখন কিছুই না পায়, তারা ঘর থেকে বেরিয়ে যেত। এমন সময় ওই অফিসে কাজ করার ছেলেটা এসে সে ঘরের ফ্যান চালিয়ে দেয়, আর সঙ্গে সঙ্গে শুরু হয়ে যায় টাকার বৃষ্টি। ইলম মূর্তি সত্যি একজন সৎ অফিসার, তাই চাকরি থেকে তাকে পুরোপুরি সাসপেন্ড না করলেও কয়েক মাসের জন্য তাকে সাসপেন্ড করে। কিন্তু লোক জানাজানির কারণে অপমান তো সে হয়। আর এই সমস্ত খবর যখন টিভির নিউজ চ্যানেলে আসে, সেটা আধিকার দেখা মাত্রই বুঝতে পারে হোক না হোক এই কাজ ঈশ্বরেরই, কারণ সেও জানে ইলম মূর্তি কিপ্টে হতে পারে, কিন্তু ঘুষ সে কোনোদিনও নেবে না। ঈশ্বরকে যখন এই ব্যাপারে শোনে, হ্যাঁ আমি এই কাজ করেছি, তাতে কি হয়েছে? ওই লোকটার জন্য একটা রাত আমি জেলে ছিলাম, এখন ঘর থেকে বেরোলে সবাই যেন আমাকে এমনভাবে দেখে যেন আমি একজন ক্রিমিনাল। তাই আমি যা করেছি আমি বেশ করেছি। ওদিকে ইলম মূর্তি যেন এবার তার নিজের রাগ আর কন্ট্রোলই করতে পারছিল না। সে পারলে ঈশ্বরকে এখন মেরেই ফেলবে। তাই ওই রাতেই সে চুপচাপ ঈশ্বরের গাড়ির কাছে গিয়ে যেন তেন প্রকারে গাড়ির একটা চাকার নাট লুজ করে দেয়। আর সকাল হতেই সে লক্ষ্য করছিল যে ঈশ্বর কখন তার গাড়ি নিয়ে বের হয়, কিন্তু গাড়িতে ঈশ্বর একা যাচ্ছে না, আধিকাকে নিয়ে যাচ্ছে আর চেকআপের জন্য। এটা দেখে সে আধিকাকে আটকাতে তো চায়, কিন্তু এখন গিয়ে সে কথা সে বলতেও পারবে না, তাই কোনো রকম বাধা না দিয়েই তাদেরকে যেতে দেয়। গাড়ির ওই অবস্থা নিয়ে ঈশ্বর কিছু দূর যাওয়ার পরেই চাকা খুলে একটা ট্রাকের সঙ্গে অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে যায়। এসবের পর গাড়ি রিপেয়ার করতে দিলে সেখান থেকে ঈশ্বরকে কল করে বলে, স্যার আপনি হয়তো লাস্ট টাইম গাড়ির পাংচার যেখান থেকে ঠিক করেছিলেন তারা গাড়ির চাকা ঠিকঠাক করে লাগিয়েছিল না। এই কথা শুনে ঈশ্বরের কাল রাতের কথা মনে পড়ে। তার সন্দেহ তো হয়েছিল কেউ একজন গাড়ির কাছে ছিল, আর সেটা যে কে হতে পারে তার আর বুঝতে বাকি থাকে না। সময় নষ্ট না করে সোজাসুজি ঘরে গিয়ে একটা ব্যাট দিয়ে ইলম মূর্তির গাড়ির সমস্ত কাজ ভাঙতে শুরু করে, যেটা দেখে ইলম মূর্তির স্ত্রী তাকে থামার রিকোয়েস্ট করলেও ইলম মূর্তি এখানে একটা কথাও বলে না। সে চুপচাপ সেখানে দাঁড়িয়ে থাকে, কারণ সে জানে সে কি কাজ করেছে, এরপরে তার কথা বলা মানায় না। কিন্তু গাড়ির কাজ এভাবে ভেঙে ফেলেছে, সেজন্য যখন পুলিশ স্টেশনে কল করতে যায়, তার স্ত্রী ওই সমস্ত কিছু জানতে পেরে তার হাত থেকে ফোন ছিনিয়ে নিয়ে তাকে বলে, এবার আবার তুমি পুলিশের সঙ্গে কোন নাটক করবে? ছেলেটা আমার সঙ্গে কোনো বাজে ব্যবহার করেছে সেটাই বলা তোমার বাকি আছে। তুমি কি একটা সময়ের জন্য ভাবনি আধিকা প্রেগনেন্ট? এই নিচু কাজটা কিভাবে করলে তুমি? কিন্তু ইলম মূর্তি এই সমস্ত রাগ দেখাতে থাকে এবার তার মেয়ের ওপর। এই সমস্ত কিছুই তোর জন্য হয়েছে। ওই দিন যদি পুলিশ স্টেশনে গিয়েছো সত্যিটা না বলতি, তাহলে তো আজ আমাদের এই দিন দেখতে হতো না। তখন তার স্ত্রী বলে, হ্যাঁ তুমি তো সেটাই পারো, নিজের মেয়েকে যে বদনাম করছো সেটা তুমি কখনো ভাবোনি। এই কথা শুনে রেগে সে তার স্ত্রীর গলা ধরে বসে, যে কারণে মা আর মেয়ে দুজনে ইলম মূর্তির উপর রাগ করে ঘর ছেড়ে চলে যায়। অন্যদিকে আধিকাও ঈশ্বরের উপর এবার এতটা রাগ করতে থাকে যে সেও ঈশ্বরকে এমনটা বুঝিয়ে দেয়, তুমি আমার কাছেও আসবে না, তুমি তোমার বাচ্চার খেয়াল রাখার যোগ্যই না। তোমাদের দুজনের এই ইগো আর ঝগড়ার কারণে আজ আমাদের বাচ্চাটার কিছু হয়ে যেত, সেটা কি কখনো তুমি ভাবোনি? ঈশ্বর এই সমস্ত কিছু বুঝতে পেরে সে ওই দিনই একটা নতুন ঘরের খোঁজে বেরিয়ে পড়ে, আর নতুন একটা ঘর ঠিক করে টেনশন ফ্রি হওয়ার জন্য রাতে যখন বারে ঢোকে, তার সময়ের কোনো খেয়ালই থাকে না যে ওদিকে তার প্রেগনেন্ট স্ত্রী একা ঘরে। এমন সময় বাইরে বৃষ্টিও শুরু হয়ে গেছে, তাই আধিকা ঘরের যখন জানালা বন্ধ করতে যায়, ভুলবশত পা স্লিপ করে সে সেখানেই পড়ে যায়, আর প্রচন্ড ব্যথায় সে চিৎকার করতে থাকে আর নাম নিতে থাকে ঈশ্বরের। এমন সময় ঈশ্বরও ঘরে ফিরে আসে, কিন্তু সে নিজের ঘরে না গিয়ে ইলম মূর্তির ঘরে নক করে, আর সে ইলম মূর্তিকে বলে, দেখো আমি নতুন ঘর খুঁজে নিয়েছি, কিন্তু তুমি কখনো এটা ভেবো না যে তোমার ভয়ে আমরা এখান থেকে চলে যাচ্ছি। আমি এখান থেকে যাচ্ছি তার একটাই কারণ, আমি আমার স্ত্রীকে খুব ভালোবাসি। কিন্তু এরপরেও যদি তুমি আমাদের পিছু করার চেষ্টা করো, তাহলে আই সোয়ার
তুমি যে আমার থেকে বয়সে বড় সেটা আমি এক মুহূর্তের জন্য ভাববো না। ঈশ্বর যে প্রচন্ড মদ্যপান করে এসেছিল সেটা দেখেই বোঝা যাচ্ছিল তাকে। এদিকে ইলামমূর্তিকে ওই স্ত্রী মেয়ে দুজনেই ছেড়ে চলে গেছে এই রাগে তার সামনেই থাকা একটা বোতল দিয়ে প্রচন্ড জোরে আঘাত করে ঈশ্বরের মাথায়, আর তাকে বলে, এত কিছু করার পরে এখন আমার কাছে ভালো শাস্তি এসছিস তুই? তুই কি মনে করেছিস আমি বয়স্ক? আমি চাইলে তোকে সহ তোর পরিবারকে পুরোপুরি শেষ করে ফেলতে পারি। এত দুর্বল আমাকে মনে করিস না। ওদিকে আধিকা ব্যথায় যন্ত্রণায় চিৎকার করছে, আর এদিকে ইলামমূর্তিও নিজের মাথায় কন্ট্রোল করতে না পেরে সে ঈশ্বরকে আজ মেরেই ফেলবে এরকম প্ল্যান করে। এমন সময় আধিকা যেন তেন প্রকারে ফোন করে ঈশ্বরের কাছে, কিন্তু ফোন পড়ে আছে এখন ইলামমূর্তির ঘরে। সেটা তুলে ইলামমূর্তি ধরতে না চাইলেও ভুল করে ফোনটা রিসিভ হয়ে যায়। ওপাশ থেকে আধিকার গলায় সমস্ত কিছু শুনে ঈশ্বরকে এখানেই ফেলে সে ছুটতে যায় উপরের ঘরে। ফ্লোরের বিভিন্ন জায়গায় রক্ত পড়ে আছে। আধিকার এরকম অবস্থা দেখার পরেও ইলামমূর্তি সেখান থেকে ফিরে আসে আবার তার নিজের ঘরে, কিন্তু এসে দেখে ঈশ্বর কোথাও নেই। এর থেকে বেশি কিছু বোঝার আগেই ঈশ্বর তার উপর প্রচন্ড জোরে আঘাত করে। ইলামমূর্তিকে এক মুহূর্ত সময় না দিয়ে প্রচন্ড মার সে মারতে থাকে, আর মারতে মারতে একটা সময় হাতমারা করে ঘরের গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস ছেড়ে দিয়ে ওভেনের মধ্যে টাইমার সেট করে ফোনটা তার ভেতরে রেখে দেয়, আর ঘর থেকে বেরিয়ে ঘরের চাবিটা ছুঁড়ে ফেলে বাইরে এক জায়গায়। আর এসবের পর সে যখন নিজের ঘরে ফিরে আসে, ফ্লোরের সমস্ত জায়গায় রক্ত দেখে আধিকা আধিকা বলে সে চেঁচাতে থাকে, কিন্তু আধিকাকে সে কোথাও দেখতে পায় না। নিজের কাছেও তার এখন ফোন নেই, তাই বাইরে গিয়ে একটা লোকের কাছ থেকে ফোন নিয়ে একজন নার্সের মাধ্যমে জানতে পারে আধিকাকে সিরিয়াস কন্ডিশনে আধিকার বাবা এসে তাকে ভর্তি করিয়েছে, আর এর থেকে বেশি দেরি হলে আধিকার প্রাণ পর্যন্ত যেতে পারত। কিন্তু ভাগ্যবশত এখন দুজনেই সুস্থ আছে। হ্যাঁ, দুজনেই। আপনার ছেলে হয়েছে, কিন্তু ঈশ্বর জানে আধিকার বাবা তো এখানে নেই। আর তখনই আমরা জানতে পারি ইলামমূর্তি তখন আধিকাকে ছেড়ে আসেনি। ওই অবস্থায় আধিকাকে তাড়াতাড়ি করে হসপিটালে নিয়ে গিয়ে তার বাবার পরিচয় নিজের নাম দিয়ে আধিকাকে ভর্তি করিয়েছিল। আর এসবের পর সে যখন ঘরে ফিরে আসে, ঈশ্বর তার উপর অ্যাটাক করে এই অবস্থা করে দেয় তার। এই সমস্ত কিছু এবার ঈশ্বরও বুঝতে পেরে সে ছুটতে থাকে ইলামমূর্তিকে বাঁচানোর জন্য, কিন্তু চাবি তো সে ফেলে দিয়েছে। দরজাও বেশ কিছুক্ষণ ধাক্কা দিয়ে ভাঙার চেষ্টা করলেও সেটা কিছুতেই না ভাঙায় কি করবে ভেবে না পেয়ে সে পুরো ঘরের ইলেকট্রিসিটি বন্ধ করে দেয় যাতে ওভেন অফ হতে পারে, কারণ ঘরের গ্যাস খোলা আর ওভেনের ভেতরে থাকা মোবাইল যদি একবার ব্লাস্ট হয় তার সাথে সাথে ব্লাস্ট হবে পুরো ঘরও। এরপর সিন চেঞ্জ হয়, যেখানে আমরা দেখতে পাই ঈশ্বরের মাথায় ব্যান্ডেজ করা, আর সে আধিকার পাশে হসপিটালে বসে আছে। ইলামমূর্তিকে আমরা দেখতে পাই ওই হসপিটালেই ব্যান্ডেজ অবস্থায়। হ্যাঁ, ঈশ্বরই তাকে ভর্তি করিয়েছে, আর এখন ঈশ্বর তার কাছে এসে পুরনো ঘটে যাওয়ার সমস্ত কিছুর জন্য আরও একবার তার কাছে ক্ষমা চায়। কিন্তু ইলামমূর্তি তাকে বলে, হতে পারে তোমার ভুল, কিন্তু তুমি আমার ছেলের মতো ছিলে, কিন্তু সেটা আমি কখনো ভাবিনি। মাথাটা ঠান্ডা করার আমারই দরকার ছিল। ঠান্ডা মাথায় কখনো আমি ডিসিশন নিইনি। ফ্যামিলির থেকে বেশি হয়তো আমি আমার ইগোটাকেই প্রাধান্য দিয়েছিলাম, তাই ভুলটা আমারই ছিল। তুমি আমাকে ক্ষমা করে দিও। এখন দুজনেই দুজনের ভুল বুঝতে পেরেছে, আর ওই ঘরে এখন কোনো পরিবারই থাকে না। এর বেশ কিছুদিন পর ওই ঘর ভাড়ার জন্য যখন নতুন লোক আসে, সেখানে ঘর দেখানোর সময় লোকটা ভাড়াটিয়াদের বলে এখানে থাকার জন্য একটাই মেইন নিয়ম, গাড়ি থাকা চলবে না। আর এর সাথেই এই গল্পের পুরোপুরি শেষ হয়। গল্পটা যদি পুরোপুরি তোমরা দেখতে চাও, ইউটিউবে সার্চ করলে পুরো মুভি পেয়ে যাবে, সেখান থেকেও দেখতে পারো। তবে আমি তোমার সঙ্গে দেখা করবো আবারও পরের ভিডিওতে আরও একটা নতুন এক্সপ্লেনেশনের সঙ্গে।